এখন আমরা ক্লায়েন্টের যে ওয়েবসাইটটি এটি আমরা ভালো করে দেখব। ক্লায়েন্ট আমাদের যে ওয়েবসাইটটি দিয়েছে, যে ওয়েবসাইটের মতো আমরা একটি ওয়েবসাইট তৈরি করব বা স্টোর তৈরি করব, এটি আমরা ভালো করে দেখব। এখানে সে স্টোর নেম দিয়ে দিয়েছে এই যে .com। এটি আমি এখানে ওপেন করেছি। ওপেন করার পর আমাদের প্রথম কাজ হচ্ছে এই স্টোরটি খুব ভালো করে দেখা। এখানে উপরে কোড আছে, তারপর এখানে ফ্রি শিপিং, কিছু টেক্সট দেওয়া আছে, এরপর এখানে লোগো আছে, রিভিউ আছে, শপ আছে, এখানে একটি ব্যানার আছে, এরপর এখানে কিছু ইনফরমেশন আছে, যে ব্র্যান্ড সম্পর্কে অনেক কিছু আছে, তারপর এই প্রোডাক্ট সম্পর্কে অনেক কিছু দেওয়া আছে। এখানে এগুলো রিভিউ, ক্লায়েন্টের ফিডব্যাক অনুযায়ী রিভিউ আছে। এরপর এখানে প্রোডাক্ট গুলো আছে। এরপর এখানে একটি সেকশন আছে, এরপর এখানে একটি টেস্টিমোনিয়াল আছে, এরপর এখানে কিছু টেক্সট আছে, আইকন আছে, ফ্রি শিপিং, তারপর এখানে রিটার্ন অনেক কিছু দেওয়া আছে। এরপর সাবস্ক্রাইবের একটি সেকশন আছে, এরপর এখানে কিছু পেজ আছে ফুটারে। এই স্টোরটি একটু ভালো করে দেখবেন। এরপর রিভিউতে যদি ক্লিক করি তাহলে আমরা এখানে রিভিউ গুলো দেখতে পাবো। এই যে রিভিউ গুলো, এখন যদি আমরা চাই দেখতে এই স্টোরটি কি দিয়ে তৈরি করা হয়েছে, আমি এখানে সার্চ করব শপিফাই থিম ডিটেক্টর। তারপর এই ওয়েবসাইটে আমি চলে যাব, এখানে লিংকে ক্লিক করে। এরপর এই ওয়েবসাইটের লিংকটা .com পর্যন্ত আমি কপি করব। এরপর ইউআরএলটি এখানে পেস্ট করব। এরপর ডিটেক্ট থিমে ক্লিক করব। এখানে একটি পপআপ চলে আসবে, এটি ক্লোজ করে দেব। আচ্ছা, এটি একটি কাস্টম থিম। এখানে থিমের নেম কি আসছে, স্টোরের নেম চলে আসছে। যদি শপিফাই এর থিম দিয়ে করা হতো তাহলে এখানে থিমের নামটি দেখা যেত, তবে এটি শপিফাই দিয়ে করা। শপিফাই দিয়ে যদি করা না থাকতো তাহলে এখানে লেখা থাকতো যে এটি শপিফাই দিয়ে করা নয়। এটা আমরা বুঝতে পারলাম। এরপর মনে করো আরেক কিছু বিষয় আছে। মনে করো এই যে রিভিউ, যেগুলো এখানে অনেকগুলো আমি রিভিউ দেখতে পাচ্ছি, এগুলো সে কিভাবে এখানে দেখাচ্ছে, মানে এটি কোন অ্যাপ ইউজ করেছে এটি দেখার জন্য আমি এই যে রিভিউ আছে এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট করব। এরপর আমি এখানে কিছু খুঁজবো, এই অ্যাপের নামটি আমি খুঁজে পাই কিনা এটা দেখার জন্য। আমরা থিম দেখলাম, এখানে এটি কাস্টম থিম দিয়ে তৈরি করা হয়েছে। এখন আমরা এই যে ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে, এই ওয়েবসাইটে কি কি অ্যাপ ইউজ করা হয়েছে এটি আমরা দেখব।
এটি আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে ট্রাই করেছি, অনেক সময় দেখা যায় আবার অনেক সময় নাও দেখা যেতে পারে, অনেক সময় হয়তো অনেকে বুঝতে পারবেন না। এর জন্য আমাদের কি করতে হবে, আমাদের মানে আরো একটি ওয়েবসাইটের মাধ্যমে আমরা চাইলে দেখতে পারবো যে কোন কোন অ্যাপগুলো ইউজ করা হয়েছে। এখানে সার্চ করবেন শপিফাই অ্যাপ ডিটেক্টর, এরপর এই ওয়েবসাইটে ক্লিক করবেন। ক্লিক করার পর এই সাইটের ইউআরএলটি এখানে কপি করে নিয়ে আসবেন, নিয়ে আসার পর তারপর এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর ডিটেক্টে ক্লিক করবেন। এরপর দেখেন এখানে যে অ্যাপগুলো ইউজ করা হয়েছে এই অ্যাপগুলো এখানে দেখাচ্ছে, এই দুটি অ্যাপ এখানে ইউজ করা হয়েছে। আমি এগুলো কেন দেখছি, কারণ ক্লায়েন্ট অনেক সময় যদি সেম ফিচার চায়, একেবারে সেম ফিচার অনেক সময় চাইবে না, কিন্তু যদি মনে করো সে চাচ্ছে যে এইরকম হবে, তখন আমরা তাকে বলবো যে এই অ্যাপ ইউজ করে এটি করা হয়েছে, তুমি যদি চাও তাহলে আমি এই অ্যাপটি ইউজ করতে পারি। যেমন দেখো ইমেল মার্কেটিং এর জন্য এই অ্যাপটি ইউজ করা হয়েছে, তারপর যে রিভিউর জন্য এই অ্যাপটি ইউজ করা হয়েছে। এখন আমি এখানে গেট অ্যাপে ক্লিক করলে এই অ্যাপটি এখান থেকে দেখতে পাবো, এই যে এই অ্যাপটি ইউজ করা হয়েছে রিভিউর জন্য। এখানে দেখো রিভিউ আছে, এই রিভিউ গুলো এই অ্যাপ দিয়ে ইনপুট করা হয়েছে। থিমটা আমরা এখান থেকে দেখলাম শপিফাই থিম ডিটেক্টর দিয়ে, যদিও আমরা ডাইরেক্ট থিমের নামটি পাইনি কারণ এটি একটি কাস্টম থিম, যার জন্য ওয়েবসাইটের নাম চলে আসছে, আর না হলে এই নামটি চলে আসতো। যেমন দেখো আমি যদি আমার এই স্টোরের লিঙ্কটা ইউআরএলটা যদি আমি পেস্ট করি তাহলে দেখবে মানে এই থিমের নামটি আসবে। মনে করো আমি এটি পেস্ট করলাম, এখানে আমি যে থিমটি ইউজ করছি এই থিমটির নাম এখানে আসবে। এই যে দেখো থিমের নামটি এখানে চলে আসছে, ঠিক আছে। আমি এই থিমটি ইউজ করছি কিনা, এখানে যদি আমি অনলাইন স্টোরি ক্লিক করি তাহলে এখানে নামটি দেখতে পাবো। এই যে দেখো এই নাম আর এই নামে মিল আছে কিনা, দেখো সেম থিম। আমি এটিতে ক্লিক করি, ক্লিক করার পর ডাইরেক্ট শপিফাইতে নিয়ে আসবে, এখানে স্টোর তৈরি করার জন্য একটি লিংক। কিন্তু আমরা এই নাম যদি আমরা কপি করে এখান থেকে নিয়ে সার্চ করি শপিফাই থিম স্টোরে, তাহলে এই থিমটি পেয়ে যাব। কিন্তু এটি একটি ডিফল্ট থিম, আমরা যখন শপিফাই একটি স্টোর ওপেন করি তখন অটোমেটিক্যালি এই থিমটি ইনস্টল হয়ে যায়। এই থিমটি আমরা আইডেন্টিফাই করতে পেরেছি, কিন্তু আমি যে স্টোরটি এখানে আইডেন্টিফাই করতে চেষ্টা করেছিলাম এটি একটি কাস্টম থিম, যার জন্য ডাইরেক্ট স্টোরের নাম চলে আসছে, তাদের এই নামটি চলে আসছে। আর অ্যাপ গুলো আমরা এখান থেকে দেখতে পারলাম কি কি অ্যাপ তারা ইউজ করছে, এই যে দুটি অ্যাপ তারা ইউজ করছে। তো এইভাবে আমরা প্রথম আমাদের ক্লায়েন্টের স্টোরটাও ভালোভাবে দেখে নেব, যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়, পরবর্তীতে যাতে কোনো সমস্যা না হয়। এর জন্য আমরা দেখে নেব, দেখে নেওয়ার পর আমরা বুঝতে পারবো যে আমি আমার স্টোরটি কিভাবে তৈরি করব।